হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, এই বর্ষাকালের সময় তোমরা অন্তত একবার সব খিচুড়ি বাদ দিয়ে এই খিচুড়িটা বানিয়ে দেখো, তোমাদের একদমই পছন্দের খিচুড়ি হয়ে যাবে। এর জন্য আমি প্রথমে মুসুর ডাল 1 বাটি, মুগ ডাল 1 বাটি আর গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। সেটাকে কড়ার মধ্যে ভেজে নিয়ে তারপরে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিলাম। চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা থালার মধ্যে বিছিয়ে রেখে দিলাম, যাতে জলটা একটু শুকিয়ে যায়। এরপরে একটা কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। আমি আজকের একটু অন্য রকমের খিচুড়ি বানাচ্ছি, নাম হলো মাংসের খিচুড়ি। তো এর জন্য যেহেতু মাংসের খিচুড়ি বানাচ্ছি, তাই জন্য পেঁয়াজটাকে তো একদমই লাল লাল করে ভেজে নিলাম। তারপরে একটা ডেকচির মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু গন্ধটা বেরিয়ে আসলো। তারপরে আবার অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, অল্প একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যেভাবে মাংস রান্নার জন্য মশলাগুলো লাগে, যতটা পরিমাণে লাগে আদা রসুন, আমি ততটাই দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম মাংসটাকে, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে বেশ 15 মিনিট মতন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম অনেকটা জল মতন উঠে এসেছে। তারপর দিয়ে দিলাম টমেটোটা কষিয়ে নিয়ে তারপর আবারও মিনিট 15 মতন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মিনিট 15 পর মাংসটা সিদ্ধ হয়ে আসলে দেখলে যে অল্প একটু তেল উঠে আসছে, তখন দিয়ে দিতে হবে একটু গরম মশলা। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে যখন দেখলাম মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে, একটা বাটির মধ্যে মাংসগুলোকে তুলে রেখে দিলাম। এরপরে যে মশলাটা ছিল তার মধ্যে যে আমি চাল আর ডালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চাল আর ডালটাকে দিয়ে মাংসের মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আমি যেহেতু 300 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর মুসুর ডাল আর মুগ ডাল নিয়েছিলাম 500 গ্রাম, তাই জন্য আমি 1 মগ জল দিয়েছিলাম। তারপর একটু চাপা দিয়ে রাখার পরে খুলে তার মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ ভাজাগুলো। জল যদি পরে কম মনে হয় তাহলে পরে একটু জল তোমরা অ্যাড করতেই পারো। আর পেঁয়াজ ভাজাগুলো দেওয়ার পরে খিচুড়ির সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। আবার একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম মাংসটাকে, দিয়ে ভালো করে আবার খিচুড়ির সঙ্গে মিক্স করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি। দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিলাম। তারপরে সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলোকে ওপর থেকে ছড়িয়ে। সব সময় কি আর আলুর খিচুড়ি খেতে ভালো লাগে? তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলো মাংসের খিচুড়ি। টাটা।